হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ ম্যানিয়া। আজ আমরা ফার্স্ট স্টার্ট করছি ক্লাস 11-এর চ্যাপ্টার। তো সবাই জানে যে এখনও মাধ্যমিক পরীক্ষা তো রেজাল্ট বেরোয়নি, তো আমাদের একটু স্টার্ট করতে একটু দেরিই হয়ে গেছে। এপ্রিল থেকে স্টার্ট করা আমাদের উচিত ছিল। সবাই জানে যে আমরা লকডাউনের মধ্যে আছি, কিছু করার নেই, আমাদের অনলাইনেই যতটুকু পসিবল ক্লাসগুলো এগোতে হবে। তো এমন কিছু দেরি হয়নি, মানে চ্যাপ্টার শেষ করার জন্য যথেষ্ট, কোনো ব্যাপার হবে না, এখনও হাতে অনেক সময় আছে, আস্তে ধীরে করতে থাকো, কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট আমরা স্টার্ট করছি ট্রিগোনোমেট্রি দিয়ে। তো ট্রিগোনোমেট্রি কিন্তু ক্লাস 11 একটা খুব ভাইটাল চ্যাপ্টার একটা। যদি চ্যাপ্টার হিসাবে কিন্তু আমাদের কিন্তু প্রচুর চ্যাপ্টার আছে, 1 থেকে আমাদের 9টা চ্যাপ্টার, আমাদের কিন্তু টোটাল 9টা চ্যাপ্টার আছে। প্রচুর মাধ্যমিকে যেটা পড়া ছিল সেটা প্রায় কিছুই না ওটা, এখানে প্রায় প্রচুর ফর্মুলা, মানে প্রায় সব কটা মুখস্থ রাখতেই হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। আর আমরা যে বেসটা রাখি সেটা কি হচ্ছে, আমাদের ক্লাস 12টাই কিন্তু আমাদের মেন টার্গেট। যে 11-এর অনেক স্কুলে কিন্তু হয়তো রেজাল্ট বেরোয় না, পাস ফেল নিয়ে চাপটা তুলনায় অনেক কম 11-এর, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ভেবে চললে কিন্তু হবে না, কারণ 11-এ কিন্তু প্রবলেমগুলো আমাদের প্রায় সব শিখে রাখতে হবে। অনেক কটা অঙ্ক যেন আমাদের বেসটা ক্লিয়ার থাকে। আমি যদি মনে করি, যদি বলে যে ক্লাস 11-এর নাম্বার, আমাদের কিন্তু নম্বর নিয়ে কোনো কিছু যায় আসে না, কিন্তু যেন আমাদের যদি এইচএসে বা ক্লাস 11-এ অনেক সময় অনেক স্কুলে কিন্তু রেজাল্টও বেরোয় না। তো আমি প্রজেক্ট বাদে বলছি, যদি 80-তে কেউ যদি মোটামুটি কেউ যদি 60 পায়, বা 80 আমি বলছি, আমি 100-এই ধরি, 100-এ যদি কেউ 60 পায়, সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড, মোটামুটি শিখেছে। যে না শিখে কিন্তু কেউ 60টা পাওয়া যায় না, কিন্তু অন্তত যেন বেস ক্লিয়ার থাকে। এখন যদি তুমি বেস ক্লিয়ার না, লোকের থেকে টুকে যদি 80 পাও, কোনো বলতে লাভ হবে না, কিন্তু বেস ক্লিয়ার দেখে মিনিমাম যদি 60 নাম্বারটা পাওয়া যায়, সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যেটা এইচএসে কিন্তু ওই জিনিসটা হয় না। এইচএসে 100-এ 100 পাওয়া যায়, খুব ইজি পাওয়াটা কোনোই ব্যাপার না। যদি প্রজেক্টে যদি কেউ স্কুল যদি 20-20 যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু 80-তে 80 পাওয়া কোনো ব্যাপার না। এইচএসে কিন্তু আমরা প্রায় সব অঙ্ক করবো। 11-এ আমাদের দরকার কি, বেসটা যেন ক্লিয়ার রাখা। যে অঙ্কগুলো আমি বলবো সেই অঙ্কগুলো সবাই তোমরা করবে, খুব একটা অসুবিধা হবে না। বারবার আমি এক কথা, আমি যখন যতই ক্লাস করবো, আমি 11-এ যেই কথাটা আমি বলি, যেটা কোনো ক্লাসে বলি না, বেস যেন ক্লিয়ার থাকে, আর কিচ্ছুই লাগবে না। কোনো কারণে একটা নম্বর পরীক্ষা খারাপ হয়ে গেছে, হতে পারে, কোনো যায় আসে না, কিন্তু যেন ব্রেনটা নিয়ে যেন যাওয়া উচিত। যা যা অঙ্ক করার দরকার, যা যা ফর্মুলা জানা দরকার, 12-এ কিন্তু নতুন করে শেখার জন্য কিছু না থাকে। যা শেখা কিন্তু 11-এ যতটুকু দরকার সব কিন্তু শিখে ওঠা উচিত, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে ট্রিগোনোমেট্রি, খুবই ভাইটাল চ্যাপ্টার। এইচএসে যেমন আমাদের এখন যেমন 9টা চ্যাপ্টার আছে, প্রথম দুটো চ্যাপ্টার বাদ থাকে, সিলেবাসে আসে না, সিলেবাসে থাকে না। প্রথম দুটো ক্লাস 10 অবধি টাইপের ব্যাপারটা, ওটা আমাদের দরকার হয় না, কিন্তু 3 থেকে কিন্তু আমাদের সবই কাজে লাগবে। আর ক্লাস এইচএসে গিয়ে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রি প্রায় নেই, একটাই চ্যাপ্টার আছে। এখন যদি মনে হয় যে আমি একটা চ্যাপ্টারের জন্য এত কিছু খাটছি, যে আমি আর করবো না বা না করবো না, সেটা কিন্তু হবে না। মানে ট্রিগোনোমেট্রি নেই ঠিকই, কিন্তু যখন আমাদের মেন দরকার, যেটা ক্লাস এইচএসে গিয়ে 80-তে কিন্তু আউট অফ 80-তে 244 প্রায় ক্যালকুলাস থাকে। আর ক্যালকুলাস যদি এইচএস যদি ট্রিগোনোমেট্রি যদি না জানা যায়, ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু কিচ্ছু শেখা যাবে না। তো আজ থেকে একটু স্টার্ট করি যে কীভাবে কী করা উচিত না করা উচিত। তো ফার্স্ট আমরা স্টার্ট করবো কি, ট্রিগোনোমেট্রিক রেশিওস। ট্রিগোনোমেট্রিক রেশিওসে কী হবে, যেটা আমরা মাধ্যমিক অবধি কী জানতাম, কোনো কিছু অ্যাঙ্গেল যদি এটা থিটাটা, আমাদের কিন্তু সীমাবদ্ধ থাকতো কি 0 থেকে 90-র মধ্যে। আমরা হার্ডলি সাইন 0-র ভ্যালু জানি মিনিমাম, আর ম্যাক্সিমাম কিন্তু আমরা 90-র ভ্যালু জানি, তারপর থেকে কিন্তু ভ্যালু আমরা কিন্তু জানি না। তো এখানে কিন্তু 11 থেকে কি, সে এখন 90 থাক, 900 থাক, 9 লাখ থাক, কোনো ব্যাপার নেই, কিন্তু এখন কিন্তু আমরা অ্যান্সারগুলো আমরা বার করতে পারবো। তার কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি বইয়ের অঙ্ক আপাতত একটু পরে আসছি, কীভাবে কী করবো আমি একটা জিনিস বলি, অঙ্কটা আইডিয়া দিই, তারপর কোনো ব্যাপার না, অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। ফার্স্ট এইটা হচ্ছে ভাইটাল জিনিস একটা, যেটা করছি এই জিনিসটা। আর মাধ্যমিকের আইডিয়া নিয়ে কিন্তু আমি বলছি, মাধ্যমিকে যদি ব্ল্যাঙ্ক থাকে কিন্তু একটু মুশকিল, আইডিয়াটা নিয়ে জানি আমার প্রবলেমগুলো এগোনো যায়। এই যে আমি একটা ঘর করলাম, এটা হচ্ছে অলের ঘর, ঠিক আছে, অল। এইটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা হচ্ছে কসের ঘর, যার যেটা পার্টিকুলার ঘর আছে। আর সাইনের ঘর থাকা মানে কিন্তু মনে মনে ভেবে নিতে হবে যে এটা কিন্তু কোসেকেরও ঘর। কোসেক তো আসলে এরই রিলেটেড। ট্যান থাকা মানে এটা ভাবতে হবে এটা হচ্ছে কটেরই ঘর, আর কস থাকা মানে এটা ভাববো আমরা সেকেরই ঘর, এটা ঠিক আছে। তো যার যেটা ঘর হিসাবে তখন যদি যে কোনো একটা যদি ভ্যালু বার করতে পারে, যদি আমি একটা আনারই একটা মন গড়া একটা যদি মনে হয় যে সাইন কী বার করি 300,
এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো কীভাবে বার করবো, এই প্রসেসটা কিন্তু সব থেকে ভাইটাল প্রসেস। এইটা যদি ভিডিওটা দরকার পড়লে যদি না বোঝা যায় বারবার পজ করবে, বারবার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তো কীভাবে করবো, আর এইটা মানে কি, এক একটা ঘর কত করে, আর এখানে অ্যাঙ্গেল কীভাবে হয়, অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ চলে। এদিক দিয়ে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আমার এদিক থেকে ঘোরে, তাই না, 0। তারপরে এখানে হয়তো আমাদের 40, 45 থেকে 60 করে 90 ঘোরে এদিক থেকে। এক একটা ঘর মানে কত করে হচ্ছে, 90 করে। এটা হলে 180, এটা 270, এটা 360, মানে 4টে ঘর যদি আমাদের হয় তাহলে টোটালটা 360টা অ্যাঙ্গেলটা রিভলভ করে, ঠিক আছে? এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো সাইন 300টা আমি কী করবো, সবসময় আমাকে 90-র মাল্টিপ্লে এটাকে আমাকে রাখতে হবে, 90-র মাল্টিপ্লে করে করতে হবে এটাকে। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, সাইন। আর এক্সামে এমন টাইপের প্রবলেম দেবে যার আমার ভ্যালুগুলো নন ভ্যালু, ঠিক আছে? এখন 425, 421 টাইপের দরকার, ওটার জন্য ক্যালকুলেটার থাকবে, আর ক্যালকুলেটার অলওয়েজ ইউজ করতে পারবে। কিছু কিছু জায়গায় আমাদের এইগুলো আমাদের কিন্তু প্রবলেমগুলো করে দেখাতে হবে, কারণ ক্যালকুলেটার যদি সাইন 30 পুট করা হয় ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু যদি প্রবলেমে দেয় যে 2 মার্কসের বা 1 মার্কসের, যেটা করে দেখাতে হবে, তখন কিন্তু আমাদের এটা করতেই হবে। তো কীভাবে করবো, 4 মাল্টিপ্লাই করে ম্যাক্সিমাম যতটা নেওয়া যায় আমি এখানে নিয়ে আসবো। কীভাবে নেবো, 90 মাল্টিপ্লাই, সরি, এটা কত করে নেবো, 3 × 90 লেখা যায়, ম্যাক্সিমামটা আমি এখানে নিয়ে নিলাম। প্লাস কত লিখতে পারি, এখানে 270 হয়ে গেল, প্লাস 30 করে। খেয়াল রাখতে হবে এখানে যেন একটু কম থাকে, ঠিক আছে? তো এটা কীভাবে করলাম, ব্যাপারটা যেটা বললাম, 300 মানে 3 × 90 ম্যাক্সিমামটা নিয়ে নিলাম, প্লাস তো কিছু দিতে হবে, তবে তো 30 আসবে, মানে 3 × 90 মানে 270 প্লাস 30 মানে 300। তাহলে 3 × 90, এটা মনে রাখতে হবে যে এই যে ব্যাপারটা, এখানে অড আছে না ইভেন আছে, মনে রাখতে হবে। অড হলে যে যার হচ্ছে পূরক কোণের ফর্মুলাটা, যেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি কেসটা আমাকে রাখতে হবে। অড হলে চেঞ্জ হবে, আর যদি ইভেন হয় তাহলে আবার নো চেঞ্জ। মানে যদি অযুগ্ম হয়, বাংলায় যদি থাকে এটা অড মানে অযুগ্ম, ইভেন মানে যুগ্ম। অযুগ্ম হলে চেঞ্জ হবে, ইভেন হলে চেঞ্জ হবে না। আর কীভাবে চেঞ্জ হবে, অলওয়েজ পূরক করে চেঞ্জ হবে, পূরক বা কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হবে, কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হবে। তাহলে 3 যদি থাকে তো সাইনের কমপ্লিমেন্টারি কত হয়, কস হয়। কসটা আমি লিখে দিলাম, কস লেখার পরই এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আমি ডিরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে? এইবার দেখতে হবে যেটা প্লাস হবে না মাইনাস হবে, এটাই হচ্ছে মেন কাজ। তাহলে কি হচ্ছে, যখন হচ্ছে তখন এটা আবার বন্ধ হয়ে যাবে। এবার কি আছে, 3 × 90, তাই তো, মানে 90 কটা আছে, 3টে ঘর আছে। তাহলে একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, মানে আমি এখানে চলে এসেছি। এবার কি আছে, প্লাস 30, প্লাস 30 মানে কিছুটা তো এদিকে যাচ্ছে, তাই না? 30 মানে কিছুটা এদিকে যাচ্ছে। এটা কার ঘর, কসের ঘর, কিন্তু আমার প্রবলেমে কী ছিল, সাইন ছিল। কার ঘরে চলে আসে, প্লাস 30 করলে কসের ঘর, কিন্তু আমার আছে সাইন, আমি এইটা দেখবো না, কিন্তু আমি প্রবলেমটা দেখবো। ওটা অনেক সময় অনেকের গোলা, কসের ঘর কিন্তু আছে সাইন, তাহলে দুটো যদি মিল না খায় তাহলে ধারে অ্যান্সারটা আমার মাইনাস হবে। যদি একই ঘর যদি সাইনের ঘরই থাকতো তাহলে এটা প্লাসই হতো। ব্যাস, তাহলে cos 30 ভ্যালু কত, √3/2, অ্যান্সারটা আমার হয়ে গেল, ঠিক আছে? এখন যদি মনে হয় আমার 3টা মাথায় আসছে না, আমি 3টা করবো না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার যদি মনে হয় আমি 3তে করছি না, আমি এরকম করবো। সাইন আমার ইচ্ছে হচ্ছে আমি এরকম করবো, 4 × 90, তাহলে কত, 360 হয়ে যাচ্ছে, কিন্তু আছে কত, 300, মাইনাস 60 করতে হবে তাহলে, তাই না? তাও তো 300 হচ্ছে, ঠিক আছে? এটা আরেকটা প্রসেস। তাহলে এইবার যদি আমি এটা করি তাহলে কি হচ্ছে, 4 মানে কি, ইভেন মানে কোনো চেঞ্জ না, সাইনটা সাইন বসে যাবে, আর এই 60টা আমার এরকম বসে যাবে। এইবার দেখতে হবে যে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে? 4টে ঘর, তাহলে কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে ঘর হয়ে গেল। মাইনাস 60টা মানে কি, একটু ব্যাকে চলে যাবো তো, তার মধ্যে, তাই না? প্লাস তো না, প্লাস হলে উপরে যেতাম, ব্যাকে চলে যাচ্ছি, মানে এরকম একটা জায়গা 60টা, তার ঘর কসের ঘর, আছে সাইন, অবশ্যই মাইনাস হবে। তাহলে কত হচ্ছে, সাইন 30 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে যেভাবেই করবে অ্যান্সারটা একই রকমই হবে, বোঝা গেল? এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক, মানে কী বলবো, মাদার ফর্মুলা যাকে বলে, এটা না জানলে কিন্তু খুব মুশকিল। প্রচুর অঙ্ক দেবো, কোনো আমি অঙ্ক প্রবলেমগুলো করাবো, অসুবিধা হলে আমাকে বারবার বলবো। আমি একটা প্রবলেমে আসছি, এটা একটা নিয়ম, আমি এটা একটু বুঝলাম, একটু বইয়ের প্রবলেমে আসি।
এটাই কিন্তু এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে ফার্স্ট চ্যাপ্টার থেকে হার্ডলি 2 মার্কস বা 3 মার্কসের আসবে, এর বেশি কিন্তু চ্যাপ্টারে আসে না খুব একটা। 4 মার্কসের প্রবলেম আসে, দেবো যদি আসে তো ভালো। এবারে হয়তো এইচএসে 11 একটা এসেছিলো, সাধারণত আসে না, তা একটা করে রাখ। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমি ফর্মুলা চার্টও আমি গ্রুপে দিয়ে দেবো, তোমার কীভাবে যে কোনো অ্যাঙ্গেল যদি সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয় মাইনাস সাইন থিটা, যে কোনো কিছু মাইনাস ভেতরে থাকলে মাইনাস টেন বেরিয়ে যাবে, যদি ট্যান থাকে তাও হয়ে যাবে মাইনাস ট্যান থিটা, যদি কস থাকে এই একটাই চেঞ্জ যেটার মাইনাস হয় না, এটা হয়ে যায় অনলি কস থিটা হয়। রিজনটা বলছি, এটা যদি সামনাসামনি পড়ানো হতো তাহলে আমি এই কোশ্চেনটা সবাইকে জিজ্ঞেস করতাম যে কেন এটা হয়, বোঝা যায় পরিষ্কার। মাইনাস থিটা মানে যদি সাইন কিছু একটা অ্যাঙ্গেল মানে কি, ধর 2 3 মানে কি উঠছে উপর দিকে 2 3 4 এরকম, কিন্তু মাইনাস অ্যাঙ্গেল মানে কি ব্যাকে, তাই না? এখান থেকে স্টার্ট, সবসময় অলের এখান থেকে স্টার্ট, প্লাস হলে উপরে মাইনাস হলে ব্যাকে। তাহলে এখান থেকে যদি ব্যাকে আসতো, ব্যাকটা কার ঘর আসলে? কসের ঘর, মানে কসটা নিজের ঘরেই আসে বলে একমাত্র কসটা প্লাস করে দেয়, তাছাড়া অন্য কাউকে কিন্তু প্লাস করে না। মানে কস যেরকম হয় অ্যাজ ইউজুয়াল, তাহলে সেকটাও তাই হবে, সেকটাও কিন্তু আমার পজিটিভই হবে। তাছাড়া কস আর সেক ছাড়া মাইনাসের ব্যাকে গেলে কেউ প্লাস হয় না, ঠিক আছে? কেউ মাইনাস হয় না, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? কস আর সেক ছাড়া বাকি সবাই মাইনাস হবে। এবার আমি একটা প্রবলেমে আসছি, এটা আমি একটু মুছলাম, জায়গাটা কম পড়বে, আজকে থাক, আমি এটা থাক, পারলে একটু পজ করে লিখে রাখবো, এটা প্রবলেম। cot 660 প্লাস 10 মাইনাস 1056, এটা বইয়েরই প্রবলেম। এই প্রবলেমটা যদি করতাম তো কীভাবে করতাম, প্লাস মাইনাসটা আগে একটু দেখে রাখতে হবে যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে? কটটা কটের জায়গায় থাক 660, 10 অফ মাইনাস, এই মাইনাসটাকে বার করে দিই, 10 1056, ব্র্যাকেট যে দিতেই হবে তার কোনো মানে নেই, মাইনাস থাকলে একটা দিতে হয়। তাহলে এইবার কী করবো, ব্রেক করবো, এটা আমি এই পার্টটা মুছে দিই, ব্রেক করি। কী হচ্ছে, কট 90 মাল্টিপল যতখানি পসিবল পাবে, 63 7 এবং 63 মানে 7 × 90 মানে কত, 630 হয়েই যাচ্ছে, দেখো প্লাস একটা 30 করবে, ঠিক আছে? এইটাকে আমাকে মেজারমেন্ট ঠিকঠাক করে রাখতে হবে। এইবার এইটাকে অনেক কিছু করা যায়, 11 10ই করি, 10 × 90 11 করি না, 10 আসবে না, 11 990 প্লাস 60 আছে না, 990 আর 60 তাহলে 1050 হয়ে গেল ব্যাপারটা। এবার আমাকে সেই একই, আমি এইটা মুছছি না, আজকে পুরো ক্লাসে এটা থাকবে, এটা দেখেই বুঝতে পারবো। 7 মানে অড হলে চেঞ্জ হবে কমপ্লিমেন্টারিতে, তাহলে কটটা চেঞ্জ হবে, 10 30 আমার বসে গেল, এইটা বসেই যাবে সবসময়, এই সাইডে যে আছে সবসময় বসে যাবে। এ কী করছে, সাইনটা চেঞ্জ করছে, তাই তো? কটটা টাইম করে এবার 7, তাহলে একটা 4 ঘর মানে কি, টোটালটা অবশ্যই একই জায়গায়, মানে এটাই হচ্ছে 0, এটা এখান থেকে গেলে 4, এটাতেই 8, তাই না? তাহলে এখানে গেলে কত, 4 5 6 7 প্লাস 30 মানে এইরকম একটা জায়গায় 30, মানে এখান থেকে এখানে একটা জায়গায় চলে এসেছে 30, কার ঘর, কসের ঘর আছে, কট মাইনাস, ঠিক আছে? এখানে মাইনাস আগে থেকেই আছে, থাক 10, এটা কত আছে 11, তাহলে অবশ্যই তো কট তো আমার হবেই হবে, অড আছে চেঞ্জ হয়ে গেল, আর 6টা আমার বসিয়ে দিলাম। এবার কী করছি, সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, 11 তাই তো, 4 8 8 তো এখানে এসেই গেল, 9 10 11 প্লাস 60 মানে আবার এরকম একটা জায়গা, প্লাস 60 ঘর, তাহলে প্লাস 60 মানে এটা কসের ঘর আছে কত 10, তাহলে সাইনটা চেঞ্জ হবে, তাহলে হয়ে গেল মাইনাস, মানে মাইনাস আছে প্লাস করে দিলাম ওটাকে। তাহলে এবারে সবাই জানে tan 30 ভ্যালু কত হয় 1/√3 প্লাস cot 60 মানে একই হবে তো 1/√3, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা ছিল, বোঝা গেল কীভাবে হচ্ছে প্রসেস, এই একই প্রসেস। এবার ধরো আরও কয়েকটা জিনিস থাকে, ব্যাপারটা কিছু না, তার মানে কি অঙ্কগুলো তোমাকে এই ব্যাপারগুলো জানতে হবে যে কোনটা কী হয়, একটা প্লাসের জায়গায় মাইনাস হলে কিন্তু অঙ্কগুলো আর মিলবে না, ঠিক আছে? খেয়াল রেখে করতে হবে অঙ্কগুলো। বুঝি অঙ্কটা? সবাই প্রবলেমগুলো পজ করে অঙ্কগুলো একটু দেখে রাখবে, আমি আরও একটা প্রবলেম করাই, একটু বড় অঙ্কে আসি। ঘর এই অঙ্কগুলো বেশিরভাগ নিজেরার চেষ্টা করবে, আর কোনগুলোকে ব্রেক করছি যেটা 90-র বেশি সেগুলোকে আমি কিন্তু ব্রেক করছি, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট কি
24 আর মাধ্যমিকের আইডিয়া খুব মনে রাখতে হবে, যেমন যদি সাইন 2 ডিগ্রি তার মানে কত হচ্ছে cos 88। এগুলো কিন্তু প্রিলিমিনারি ব্যাপারগুলো কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? মাধ্যমিকের আইডিয়ার উপর ডিপেন্ড করি কিন্তু প্রবলেমগুলো। cos 125 cos 204 প্লাস cos 300, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে cos 24 কিচ্ছু করা যাবে না, বসিয়ে দিই, প্লাস cos 55 কিচ্ছু করা যাবে না, বসিয়ে দিলাম। এইবার এগুলোকে তো করতে পারবো। cos এটা মানে কত লিখতে পারি 125 মানে কত 1 × 90 প্লাস 35, তাই না? 1 × 90 টাইপের করতে হবে, যাতে আমাকে একটা দেখাতে হবে জিনিসগুলো। পরেরটা cos ম্যাক্সিমাম কী করা যায় 3 9 27, এই তো 3 2 করে দিই, 2 × 90 মানে 180, তার সাথে আরও 24, ঠিক আছে? এটা হলো প্লাস এইটাই cos 300, এটা তো একটু আগে করেছিলাম 3 × 90 প্লাস 30। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে জিনিসটা যে একটা আমার নোন ভ্যালু না, ধারে 35 24 55 এইসব আছে, একমাত্র এটাই আমি একটা ভ্যালু পাই। তাহলে এগুলো লিখে রাখি cos 24 প্লাস 55। এইবার cos আমি যদি সাইনটা আগে থেকে দিচ্ছি না, এই প্লাস লিখে দেবো আগে, তারপর মাইনাস হবে, আমার মুছামুছি এটা কিন্তু না করতে আগে দেখে নিতে। cos 1 আছে তার মানে কত হয়ে যাচ্ছে সাইন, আর 35টা আমি এখানে বসিয়ে দিলাম, বোঝা গেল? 1 মানে cosটা কমপ্লিমেন্ট এক্সচেঞ্জ হলো পুরো কোণে, আর 35টা বসিয়ে। এইবার 1 × 90, 1 মানে এক ঘর, প্লাস 35 মানে 35 মানে এইরকম যাবে, এটা কার ঘর? আমার সাইনের ঘর, আছে কত cos, তাহলে হবে মাইনাস, ঠিক আছে? এটা দেখবো না কিন্তু আমি এইটা দেখবো প্লাস না মাইনাস, তাহলে এটা যদি দেখতে হয় তাহলে তো প্লাসই হচ্ছে, তাহলে আমার সাইন চেঞ্জ হতো না, ঠিক আছে? পরেরটা 2 থাকা মানে কত cosটা cosই থাকবে, 24টা বসে গেল, তাই না? ইভেন হলে চেঞ্জ হয় না, cosটা বসলে পাচ্ছে 2 1 2 প্লাস 24 মানে এইরকম দেওয়া ছিল, এটা কার ঘর? ট্যানের ঘর, আছে কি cos মাইনাস, ঠিক আছে? পরেরটা সরি 3 আছে, তাহলে এটা তো সাইন হবেই হবে, আর 30টা আমার বসে গেল, সাইন পজিটিভ হবে না নেগেটিভ হবে 3, তাই তো? 1 2 3 প্লাস 30 মানে এরকম একটা জায়গা, এটা কার ঘর? কসের ঘর, আছেও cos, তাহলে এবার হবে প্লাস, ঠিক আছে? ভিডিও অসুবিধা হলে পজ করে দেখে নেবে, ফার্স্টে একটু অসুবিধা হয় না, ক্লাস 10 থেকে 11 উঠলে একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে ভয় পাওয়ার কিছু নেই, সবাই শিখে যায় কোনো রকম। তাহলে এবারে মাইনাস cos 24 কেটে দিলাম। এইবার যদি মাধ্যমিকের আইডিয়াটা ভালো থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু কোনো ব্যাপার না, আমি চাইলে কিন্তু এটা কেটে দিতে পারি, ভালো যারা একটু ব্রেন স্টুডেন্ট তারা বুঝে যাবে। তার মানে কেন কাটলাম এটা? cos 55 মানে কত হয়? সাইন 35ই তো হয়, তাই না? পুরোক্ষণ তো, বা যদি মনে হয় এটাকে সেই বাচ্চাদের মতো এরকম করা যায়, কিন্তু cos 55 মানে কত 90 ডিগ্রি মাইনাস 35, এটা মানে আবার সাইন 35 করে নিলে তারপর মাইনাস সাথে এটা কাটা যায়। এটা কিন্তু আর ক্লাস 11 থেকে দেখানোর কিন্তু দরকার হয় না, নট নেসেসারি, মনে হয় এটা কাটবে তো কেটে দেবে, কোনো যায় আসে না। আর সাইন 30 ভ্যালু হাফ, অঙ্কটা শেষ, ঠিক আছে? তখন এই চ্যাপ্টারটার ব্যাপারটাই একই, সেটা হচ্ছে এইগুলো জানতে হবে। এবার আস্তে ধীরে গেলাম, একটা দিয়ে করছিলাম, দুটো, এবার একটু বড়, এইগুলি কিন্তু থাকবে, এই চ্যাপ্টারটা পুরোটাই এই জিনিসটা থাকবে। আমি আজকে আর কয়েকটা ছোটো ছোটো আর দু একটা করে রাখি ব্যাপারটা, তাহলে প্রবলেম যখন দেবো তখন অঙ্কগুলো করতে সুবিধা হবে। যদি একটা প্রবলেম আসে, আচ্ছা একটু বড় একটা আসি, যেমন এইটা cos theta by sin 90 degree plus theta plus sin minus theta by sin 180 degree plus theta minus tan 90 degree plus theta by cot theta। এই প্রবলেমটা আমরা করতে হবে। তো কীভাবে করবো? এর কোনো চেঞ্জ নেই, কেন তো সিম্পল কসই পড়ে আছে, লিখলাম। এইবার এটাই যদি এটা থাকলো, এটা প্রথমবার বলে লিখছি, একমাত্র কোনো কিছু 90 ডিগ্রি প্লাস থাকা মানে একমাত্র সাইনটাই পজিটিভ হয়,
কদিন পর বুঝে যাবে ব্যাপারটা। তাও এবার ফার্স্ট টাইম আমি করছি 1 × 90 ডিগ্রি প্লাস থিটা হলো সাইন মাইনাস যদি এখানে বার করে দিলাম থিটা করে দিচ্ছি, ঠিক আছে। এটা এখানে লিখে যাচ্ছে সাইন, এটা কি করবো 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। যেগুলো ব্রেক করা দরকার সেগুলো আমি ব্রেক করে দিচ্ছি। এটা 1 × 90 প্লাস থিটা বাই কট থিটা। এটা একমাত্র মনে রাখবে যে এটা আমি তাও একটা লিখে রাখছি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটাটা একমাত্র কস থিটাটা হয়। তাছাড়া কিন্তু কোনো 90 ডিগ্রি প্লাস থিটা মানে কখনো প্লাস হয় না, সব কটা মাইনাস হয়, ঠিক আছে। আমি একটা ছোটোবেলার একটা জিনিস, এই অঙ্কটা পড়ার পর আমি একটা জিনিস দেখাবো, সেটা বুঝতে পারবো যে ব্যাপারটা যে ও আচ্ছা এইরকম জন্য হয়। তাহলে এটা সে একই 1 মানে কত হচ্ছে, সাইনটা কস হয়ে গেল, থিটাটা তোমার বসে গেল, সে একইবার 1 প্লাস থিটা, ঠিক আছে। এই প্লাস হচ্ছে, আচ্ছা একবার দেখে নিই ব্যাপারটা কী করছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1 × 90 মানে 1 প্লাস থিটা মানে এই রকম একটা, এটা কার ঘর, সাইনের ঘর আছে, ও সাইন তাহলে প্লাসই থাকবে, আমি আর কিছু লিখছি না। পরেরটা সাইন আছে 2 মানে সাইনটা সাইনই থাকবে, কোনো চেঞ্জ হবে না, থিটাটা বসে গেল 2, তাই তো। তার মানে 1 2 প্লাস থিটা মানে এরকম একটা জায়গা, থিটা মানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা জায়গা বারবার যে 30 থাকবে তার কোনো থিটা মানে বারবার বলছেন না যে এমনভাবে ব্রেক করবে যেন এই যে সাইডে থাকে সেটা যেন 90 কম থাকে। কোনো অ্যাঙ্গেলকে আমরা যদি ধর 270 আছে, কখনো এটাকে সাইন 1 × 90 প্লাস কিন্তু আমরা 180 কখনো করবো না, এটা যেন 90 ছোটো থাকে। ওই জন্য আমি একটা ঘর কনসিডার করছি লাস্টেরটাকে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা তো এটা কী বললাম 1 2 প্লাস থিটা, কার ঘর, ট্যানের ঘর আছে সাইন, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস, প্লাস করে দিলাম ওই জন্য। পরেরটা 1 মানে কত হয়ে যাবে, কট হয়ে যাবে, কট থিটা। এবার 1 মানে কোনটা হচ্ছে 1 প্লাস থিটা মানে এই জায়গাটা, কার ঘর, সাইনের ঘর আছে কি ট্যান, তাহলে সাইনটা চেঞ্জ আর নিচের কোনো চেঞ্জ নেই, তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, কত হবে 1 + 1 + 1 = 3। হ্যাঁ, আমরা ছোটোবেলায় যেটা বলছিলাম, ছোটোবেলায় একটা ফর্মুলা করতাম না জেনে শুনেই মুখস্থ করতাম, অনেকে হয়তো জানে, সাইন 90 ডিগ্রি থিটা মানে আমরা ছোটোবেলায় করতাম কস থিটা, কোনো কিছু মাইনাস থিটা মানে কিছু একটা জানতাম, কমপ্লিমেন্টারি ফর্মুলা। কেন হতো সেটা এই জন্য হতো, 1 × 90 মাইনাস থিটা করা যায় এটাকে, তাহলে 1 মানে কি হচ্ছে, সাইনটা চেঞ্জ হয়, কস থিটাটা বসে যায় 1, তাই তো। 1 হলো মাইনাস থিটা, মাইনাস মানে এদিকে, এটা অলের ঘর, অলে মানে সবাই পজিটিভ, ওই জন্য এটা পজিটিভই থাকে, ওই জন্য সাইন 90 মাইনাস থিটা মানে আমরা ছোটোবেলায় কস থিটা হতো, ঠিক আছে। সব কটা এইভাবে তোমরা চাইলে দেখতে পারো যে এইরকম করেই হতো জিনিসগুলো, হ্যাঁ বুঝলাম। এটা একটু বড় অঙ্কে একটা করি, একটা এরকমই, এটারও একটু বড় টাইপের ফর্মুলা থাকে। সাইন কিউব 2π - থিটা, আজকে এই টাইপের করো, কারণ এই চ্যাপ্টার এর বাইরে কিছু থাকেও না, এটাই করতে হয়। cos স্কয়ার খুব ভালো অঙ্ক, এটা 3π/2, বরঞ্চ এটা আমার HW দিলে বেটার হতো, ঠিক আছে, করেই রাখি একটা 3π/2 ইন্টু cos কিউব 2π - থিটা সাইন কিউব 2π + থিটা, হলো 10 π - থিটা cosec স্কয়ার π - থিটা, আরেকটা আছে 6 স্কয়ার π + থিটা বাই সাইন থিটা। কোশ্চেনটা আছে যে এটা এখানে এই যে কোশ্চেনটা, এটা ডাজ নট ডিপেন্ডস অন থিটা, আমি বাংলা ভার্সন আমি জানি না কি এর কার্টুন ভার্সন থাকবে, এখানে বলেছি যে ডাজ নট ডিপেন্ডস অন থিটা মানে থিটার ভ্যালুর উপর নির্ভর করে না,
মানে হচ্ছে অ্যান্সারটায় হয়তো কোনো কিছু সাইন থিটা কস থিটা কোনো কিছু সামথিং অফ থিটা দিয়ে থাকবে না, কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, হয় 1 2 0 হবে না, মাল্টিপ্লাই হয়ে আছে, হয়তো হতে পারে না 0 হবে না, কিছু একটা মানে কেটে যাবে, হয়তো একটা কনস্ট্যান্ট পয়েন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা করি। এটা আমি কেন করলাম, কারণ হচ্ছে এই টাইপের জিনিসটা আছে, এটা আমি কীভাবে করবো, এটা কখনো সেই 370 করে ভাঙার কিন্তু দরকার নেই, এটা মানে কত 90 × 3 = 270 প্লাস থিটা, ওরকম কিছু দরকার নেই। কীভাবে করবো খেয়াল রাখতে হবে যে পাই মানে আমরা কত জানি 180, তাহলে 2 পাই মানে আমরা কত জানবো 360 পাই। ঠিক আছে, আমি একটা লাইন আর এক্সট্রা করবো না ওটার জন্য, এটা কী করবো সাইন কিউব 2 পাই মানে কত 360, তো 360কে আমি কী লিখতে পারি 4 × 90 ভেঙে দিলাম। ঠিক আছে, 4 × 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার, এটা খেয়াল রাখতে হবে 3π/2 মানে কত 3 × π/2, π/2 মানে তো 90, তার মানে আমি কত লিখতে পারি 3 × 90 প্লাস থিটা। এইভাবে ব্রেকটা করছি আমি, পাই থাকলে আমি এইভাবে ব্রেক করতে হবে। cos কিউব একই রকম 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন কিউব একই 4 × 90 ডিগ্রি প্লাস থিটা, এই সময় ডিগ্রিগুলো দিচ্ছি না, একটু দিয়ে রাখবো। পাই মানে কত 180 ডিগ্রি মানে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec স্কোয়ার এটা মানে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, sec স্কোয়ার পাই আছে মানে 2 × 90 ডিগ্রি প্লাস থিটা বাই অনলি সাইন থিটা। ঠিক আছে, করি এবারে কি আসছে কিউব হোক যাই হোক চেঞ্জটা চেঞ্জের মতনই হবে। তাহলে আর খুব ভালোভাবে এটা এই ভিডিওটা ভালো করে দেখবে, এটা কোশ্চেনটা 4 আছে তার মানে সাইনটা সাইনই বসে গেল থিটা। এখন মাইনাস প্লাসটা আমি পরে বলছি। 4 মানে কি হচ্ছে 1 2 3 4, তাই তো কিউবটা পরে আসছে মাইনাস থিটা মানে এটা কার ঘর, মাইনাস মানে ব্যাকে আসছে কসের ঘর, আছে কি সাইন, তার মানে কত হচ্ছে মাইনাস, কিন্তু ব্র্যাকেটে আমার একটা হোল ঠিক আছে কিউব আছে। ঠিক আছে, এইটা 3 তার মানে তো সাইন তো আমার হবেই হবে, থিটাটা বসিয়ে দিই। আচ্ছা স্কোয়ারটা পরে দেখছি 3 তার মানে কত হচ্ছে 1 2 3 প্লাস থিটা, এই জায়গাটা কার ঘর কসের ঘর, আছেও কস তার মানে সাইনটা পজিটিভই হবে, প্লাস তাহলে প্লাস আর দিতে হবে না, টোটালটা আমরা স্কোয়ার করবো, পরের নয় সাইন স্কোয়ার পরের লাইনটা করবো, একটা যেহেতু করেছি সেটা আমি লিখতেই হবে। পরেরটা কস কিউব হয়ে আছে কারণ ওটা করি, 4 আছে কস তো কসই বসবে, কস থিটা করে দিই, কিন্তু 4 সে একই রকম 1 2 3 4 মাইনাস থিটা ব্যাকে কসের ঘর আছেও কস তার মানে পজিটিভ, এই হলো নিচে পরেরটা 4 4 মানে সাইন, তো সাইনই থাকছে, এখানে কোনো কিউব ছিল না তো, সরি এখানে কিউব ছিল ভুল লিখেছিলাম, সাইন থিটা থাক। এবার 4 4 তো এখানেই আসছে প্লাস থিটা, এখানে জায়গা অল আছে, অল মানে সবাই পজিটিভ, তার মানে প্লাস লিখছি না, মাইনাস হলে মাইনাসটা এখানে লিখতে হবে। পরেরটা 2 খুব ধৈর্য ধরে করতে হবে, একটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অঙ্কটা মিলবে না। ঠিক আছে, খুব ধৈর্য ধরে করতে হবে এটা। আচ্ছা কোনটা করছি ভুলে গেলাম, ঠিক আছে, তাহলে এইটা 2 2 মানে ট্যানটা ট্যানই বসবে। ঠিক আছে, কোনো স্কোয়ার ছিল না তো মনে হচ্ছে না, ঠিক আছে 2টা আছে, 2 থাকা মানে ট্যানটা ট্যান হয়, থিটাটা বসে পড়ে 2 1 2 মাইনাস থিটা মানে ব্যাকে কার ঘর সাইনের ঘর আছে ট্যান, তাহলে হবে মাইনাস। ঠিক আছে, কোসেক স্কোয়ার 2 আছে, 2 থাকা মানে কোসেকটা কোসেকই থাকবে, কোসেক থিটাটা বসিয়ে দিই স্কোয়ার, তাই তো মানে 1 2 হলো মাইনাস থিটা মানে ব্যাকে দিকে কার ঘর সাইনের ঘর আছেও কোসেক মানে কিন্তু একই আছে, ঠিকই আছে, সাইন থাকা কোসেক থাকা সেম, মানে এটা প্লাসই হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এইটা সেক স্কোয়ার 2 আছে, সেকটা তো আমার সেকই বসবে থিটা 2 মানে 1 2 প্লাস থিটা, এই ঘরটা কার ঘর ট্যানের ঘর আছে সেক, তাহলে হবে মাইনাস তার স্কোয়ার, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে অবশ্যই সাইন থিটা, এর নিচে কিছু করার নেই। তাহলে এবার কি হচ্ছে এটা মাইনাস থাকবেই কারণ অড নাম্বার, সাইন কিউব থিটা বাই সাইন স্কোয়ার থিটা কস কিউব থিটা সাইন কিউব থিটা মাইনাস ট্যান থিটা। সুবিধার জন্য এটা হচ্ছে কোসেক স্কোয়ার, তো উপরে তুলে এটা সাইন স্কোয়ার করে নেওয়া যায় কিন্তু,
সাইন স্কোয়ার থিটা করে দিচ্ছি এইটাকে, তাহলে নিচে কোসেক থেকে না অসুবিধা হবে, নিচে কোসেকের স্কোয়ারটা উপরে সাইন স্কোয়ার করে দিচ্ছি। মাইনাসের স্কোয়ার মানে এটা কত হচ্ছে, সেক্স স্কোয়ারই হচ্ছে, তাই তো? খুব খেয়াল রেখে, সেক্স স্কোয়ার যা জিনিস 1/cos স্কোয়ার তো তাই জিনিস, তাই না? সাইন কসে রাখার চেষ্টা করছি যাতে ওই কস সেক যাতে না অসুবিধা হয়। তাহলে ঠিক আছে, এইটা মানে আমি এরকম রাখলাম, আর নিচে সাইন থিটাটা আছে, সাইন থিটাটাই লিখলাম। ঠিক আছে, হলো এটা। তাহলে আমার কিন্তু অ্যান্সারে কোনো মাইনাস থাকবে না, কারণ একটা মাইনাস অ্যাবসর্ব হয়ে যাবে। পারলে এই ট্যানটাকেও করা যায়, এই ট্যানটাকে এরকম করে এটাকে সাইন থিটা বাই কস থিটা করে দিই, আরও সুবিধা হবে কাটতে। তাহলে এবার কাটি কিছুটা কিছু করে, সাইন কিউব আমার কেটে গেল। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, কস স্কোয়ার মানে কস কিউব, এই কস কিউব কেটে দিলাম আমি। ঠিক আছে, সাইন স্কোয়ার কেটে দিলাম আমি, আর এই সাইন কেটে দিলাম আমি। অ্যান্সারটা হয়ে গেল কত, 1। প্রুফ কেন লিখলাম, যাতে বলেছি অ্যান্সারটা থিটার ভ্যালুর ওপর নির্ভর করে না, মানে অ্যান্সারে কোনো থিটা না থাকবে না, তার থিটা ডাজ নট ডিপেন্ডস, মানে এই অ্যান্সারটা ডাজ নট ডিপেন্ডস অন থিটা। থিটা অ্যান্সারে নেই, 1 এসে তার মানে থিটা আসলে কেন করে। ঠিক আছে, তাহলে এই যে ব্রেকগুলো খুব ভালো, কেন বলুন তো, ট্যান থেকে নাহলে আর একটা লাইনের জন্য আবার একটা লাইন এক্সট্রা করতে হবে, এর থেকে আমার মনে হয় এটা বেটার। আমি সবসময় একটা জিনিস খেলে নির্ভুল স্টেপ জাম্প সবসময় এটা দরকার, যতই লোকেরা বলে স্টেপ জাম্প করো না, একটু ভেবে করো, দরকার নেই। ভগবান যদি ব্রেন দেওয়া থাকে কোনো ব্যাপার না, স্টেপ জাম্প করবে ভালোভাবে, যাতে একটা নির্ভুল স্টেপ জাম্প। এই যেমন আমি ধারে যেমন মাইনাসটা লিখছি না, প্লাস লিখছি না, আগে থেকে ব্রেনে কাজটা করে নিতে হবে যে আমি এইটা বসাবো, পরের লাইনটা করার আগে এটা লিখতে লিখতে আগে ভেবে রাখতে হবে যে আমি এই লাইনটায় এটা বসাবো। লাইন যাতে না, যাতে কি অন্তত একটু সময় যদি এক্সামে বাঁচে, কিছু সময় নিজের জন্য রাখা যায়, হয় মেলানোর জন্য, যা হোক কাজের জন্য, সময়টা ইউটিলাইজ করা উচিত সবসময়। তো আজকের মধ্যে এইটাকে থাক, কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে কীভাবে কী করা উচিত, বারবার ভিডিওটা দেখবে, না বোঝার খুব একটা কিছু নেই, একটু সায়েন্স পড়ার যোগ্যতা থাকলে অন্তত এটা করা উচিত, কোনো ব্যাপার না অঙ্কগুলো করা। ঠিক আছে, আমি অঙ্কগুলো গ্রুপে আমি দেবো প্রবলেমগুলো, আর আপাতত ভিডিওগুলো ভালো করে দেখো, লিখে দেবো, ডিসকাস করবো কীভাবে কী প্রবলেম, যাদের কমন কোয়েশ্চেন, কমন অসুবিধা থাকলে আমি অঙ্কগুলো করেও দেবো, তারপর আমি নতুন চ্যাপ্টার আসবো। তো আজকের মধ্যে এটা থাক।